একদিকে বিশ্বজুড়ে উৎসব চলছে, নিউ ইয়র্ক সিটিতে নির্বাচিত হলেন ইতিহাসের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। অন্যদিকে মিশিগানে সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ডিয়ারবর্ন সিটি মেয়র আব্দুল্লাহ হামুদ নিজের অবস্থান দৃঢ় করেছেন বিজয়ের মাধ্যমে। ডিয়ারবর্নের ইতিহাসে প্রথমবারের মতো আরব আমেরিকান এই মুসলিম মেয়র প্রায় ৭১% ভোট পেয়ে বিপুল ব্যবধানে পুনর্নির্বাচিত হয়েছেন। এই জয় যুক্তরাষ্ট্রে মুসলিম প্রার্থীদের নির্বাচনী সাফল্যের ধারাবাহিকতার প্রবণতাকে নির্দেশ করে। মেয়র হামুদ তার প্রতিদ্বন্দ্বী নাগি আল-মুধিকিকে পরাজিত করেছেন। অনানুষ্ঠানিক ফলাফলে হামুদ প্রায় ১৮,৫৩১ ভোট পান, যেখানে আল-মুধিকি পান মাত্র ৭,২৯৪ ভোট। হামুদের বাবা মা লেবানিজ অভিবাসী। তিনি একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে পরিচিত। ২০২১ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর ৩৫ বছর বয়সী হামুদের প্রশাসন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এর মধ্যে রয়েছে পার্কে বিনিয়োগ, জননিরাপত্তা বৃদ্ধি এবং ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন কর হার অর্জন। পররাষ্ট্রনীতি, নাগরিক অধিকার ও সামাজিক ক্ষমতায়নের মতো বিষয়গুলো মুসলিমদের রাজনৈতিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত মঙ্গলবার জোহরান মামদানি উগান্ডান ভারতীয় বংশোদ্ভূত মুসলিম ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নিউ ইয়র্ক মেয়র নির্বাচনে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেন। তিনি নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন।